আজকে তোমাদের সাথে একদম অন্যরকম একটা চিকেনের রেসিপি শেয়ার করব। ধনেপাতা, কাঁচা লঙ্কা, মুরগি। তবে একটা টুইস্ট আছে। টুইস্টটা একদম শেষের দিকে দেখতে পারবে, প্রথম থেকে আমি বলবো না। তো একদম অন্যরকম একটা রেসিপি। ধনেপাতা, কাঁচা লঙ্কা, মুরগি সাধারণত সবাই জানে, তার বেস হয় ধনেপাতা এবং কাঁচা লঙ্কা। তবে এটা আমি একটু অন্যরকমভাবে বানিয়েছি, সেটাই তোমাদের সাথে আজকে আমি শেয়ার করব। তো চলো রেসিপিতে যাওয়া যাক। চিকেন আমি নিয়েছি এখানে 1 কেজি মতো। একটু সাইজে বড় বড় আমি নিয়েছি, তোমরা যেরকম খুশি সাইজে নিতে পারো। আমি একটু বড় সাইজ করে কাটিয়ে আনতে বলেছিলাম। তো চিকেন এখানে আছে 1 কেজি, ভালো করে ধুয়ে নিয়েছি আমি এটা। এরপর ধনেপাতা তো লাগবেই, দেখছো কতটা পরিমাণ নিয়েছি, 1 কেজির মতো। একটু মিন্ট নিয়েছি, পাতিলেবু নিয়েছি, কাঁচা লঙ্কা, আদা, রসুন, আর নিয়েছি একটু গন্ধরাজ লেবু। গন্ধরাজ লেবুর রসটা ইউজ করব আমি, খোলা দেবো না, খোলাটা হলুদ হয়ে গেছে একদম, তো দিলে কোনো গন্ধ এমনিও পাওয়া যাবে না। এবার একটা ব্লেন্ডিং জারের মধ্যে প্রথমে ধনে পাতা আর পুদিনা পাতাটা দিয়ে দেবো, এবং পরিমাণ মতন দিয়ে দেবো এর মধ্যে কাঁচা লঙ্কা, আর দিয়ে দেবো পরিমাণ মতো নুন, আর দিয়ে দেবো একটু সর্ষের তেল, আর একটু জল দিয়ে এটার একটা ফাইন পেস্ট আমরা বানিয়ে নেব। আমাদের ফাইন পেস্ট বানানো হয়ে গেছে। এরপর আর একটা ছোটো জার নেবো, এর মধ্যে দিয়ে দেবো আদা আর রসুনটা। জার বড় হলে ধনেপাতার সাথেই কিন্তু তোমরা এটা পেস্ট বানিয়ে নিতে পারবে। আমার জার যেহেতু ছোট, তাই আদা রসুনটা আলাদা পেস্ট বানিয়েছি। এরপর চিকেনটা ম্যারিনেশনের পালা। ধনেপাতার পেস্টটা পুরোটা দেবো না, হাফ দিয়েছি। তারপর আদা রসুনের পেস্টটা কিন্তু পুরোটাই আমি অ্যাড করে দিয়েছি। এখানে দিয়ে দিলাম 150 গ্রাম মতন টক দই, দিয়ে দেবো আর একটু পরিমাণ মতো নুন, আর দিয়ে দেবো একটু সর্ষের তেল, আর দিয়ে দেবো একদম সামান্য হলুদ গুঁড়ো, আর দিয়ে দেবো হাফ গন্ধরাজ লেবুর রস। গন্ধরাজ লেবুর রসটা দিলে কিন্তু খেতে খুব সুন্দর লাগে। ধনেপাতার সাথে কিন্তু গন্ধরাজ লেবুর কম্বিনেশনটা দারুণ যায়। গন্ধরাজ লেবু দিয়েছি গন্ধের জন্য, আর পাতিলেবুর রস দিলাম একটু টক ভাবের জন্য। এবং এটাকে এবার ভালোভাবে আমাদের হাতের সাহায্যে কিন্তু মিশিয়ে নিতে হবে। খুব সুন্দরভাবে কিন্তু চিকেনের গায়ে ম্যারিনেট করে রেখে দেবো। এবার এটা ম্যারিনেট করে ফ্রিজে রেখে দেবো প্রায় 1 ঘন্টা মতো। 1 ঘন্টা বাদে বার করে এনেছি। এবার একটা কড়াই আমি কড়াই গরম করে তার মধ্যে দিয়ে দেবো সর্ষের তেল, দিয়ে দেবো একটা তেজপাতা, একটু দালচিনি, লবঙ্গ, আর দুটো মাত্র এলাচ। এই হচ্ছে ফোড়ন, আর কিচ্ছু লাগে না। এরপর পেঁয়াজটা দিয়ে দেবো এর মধ্যে। পেঁয়াজটা হালকা করে ভাজবো। পেঁয়াজ এখানে মোটামুটি 150 থেকে 200 গ্রাম মতো পেঁয়াজ আমার লেগেছে। 1 কেজি মাংসে বেশি পেঁয়াজ দরকার পড়ে না। পেঁয়াজটা হালকা ভাজা ভাজা হয়ে আসলে তার মধ্যে একটু অ্যাড করে দেবো চিনি সুন্দর রঙের জন্য। এরপর এর মধ্যে অ্যাড করে দেবো ম্যারিনেট করে রাখা চিকেনটা, পুরোটাই অ্যাড করে দেবো। এটা কিন্তু চিকেন খুব একটা বেশি কষানোর প্রয়োজন পড়ে না। যদি কোনো ইজি রেসিপি থাকে চিকেনের, তাহলে বলতে হবে এই চিকেনের রেসিপিটাই। এরপর ভালোভাবে নাড়িয়ে নিতে হবে। এর মধ্যে অ্যাড করে দেবো নুন স্বাদ মতো, আর গোলমরিচটা ম্যারিনেশনের সময় তোমরা দিয়ে দেবে। আমি তখন দিতে ভুলে গেছিলাম, তাই এখন অ্যাড করেছি। নিয়ে এবার নুন গোলমরিচটাও ভালো করে আমাদের মিশিয়ে নিয়ে ঢাকনা চাপা দিয়ে একে রান্না করতে হবে। দেখছো কেমন তেল ছেড়ে দিয়েছে। চিকেনটাও কিন্তু আমার অনেক অংশ হয়ে গেছে। ঝোলটা যেহেতু বেশি, তাই আমি একটু ঝোলটা মারাবো। এবং সবশেষে বাদবাকি যে ধনেপাতার পেস্টটা আমার রাখা ছিল, সেটাও আমি কিন্তু এর মধ্যে অ্যাড করে দেবো। এবার হচ্ছে টুইস্টের পালা। এইটা হচ্ছে আদা। তোমরা জানো আদা মানে কি, একদম সুন্দর ট্যাঙ্গি ফ্লেভার আছে এইটার আমি পেস্ট বানিয়ে 1 চামচ মতো অ্যাড করব। এটা খোলাটা ভালো করে আমি ছাড়িয়ে নিয়েছি। মোটামুটি 1 কেজি মাংসের জন্য 1 চামচ আদা বাটা এনাফ। এরপর এটা আমরা এর মধ্যে ভালোভাবে মিশিয়ে দেবো। চিকেনের মধ্যে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর সব শেষে গ্যাসটা একদম কমিয়ে দেবো আমি। নিভিয়ে দিতে পারো, তার চেয়ে ভালো। নিয়ে একটা হাফ আবার গন্ধরাজ লেবুর রস আমি ছড়িয়ে দিলাম। নিয়ে এবার এটাকে আমি চাপা দিয়ে দেবো। এই অবস্থায় কিছুক্ষণ থাকবে। তারপর আমি সার্ভ করেছি। ওপরে দেখো জুলিয়ান কাট করে আদা দিয়ে এটাকে আমি সার্ভ করেছি। তোমরা এটাকে কিন্তু ভাত বলো, পোলাও বলো, রুমালি রুটি বা নর্মাল রুটি সবার সাথে কিন্তু সার্ভ করতে পারো। আর যাদের সর্দি কাশিতে মুখ একদম স্বাদ অন্যরকম হয়ে আছে, তারা এটা অবশ্যই ট্রাই করো। তাদের আশা করি মুখে খুবই ভালো লাগবে। এটা একদম অন্যরকম একটা রেসিপি তোমাদের জন্য আজকে আমি শেয়ার করলাম।
তো বলো রেসিপিটা কেমন লেগেছে। তোমরা বাড়িতে এটা অবশ্যই ট্রাই করো। আর যদি রেসিপিটা ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক করো, কমেন্ট করো আর শেয়ার করতে ভুলো না কিন্তু। টিল দেন টাটা।